হ্যালো, নমস্কার। নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে। তো আমরা বলছি প্রাইমারিতে যে ভ্যাকান্সি আমরা জানি খুব নগণ্য ভ্যাকান্সি একটা দিয়েছে, সেই ভ্যাকান্সি নিয়ে। আমাদের হিসাবে ভ্যাকান্সি মোটামুটি যদি 50,000 হতো তাহলে কিন্তু ভালো হতো, কিন্তু দুর্ভাগ্য যে বোর্ড সেটা মাত্র 13,000 প্লাস রেখেছে। কিন্তু এই বোর্ড সভাপতি একদিন বলেছিল যে যারা প্রাইমারিতে পাশ করে বসে আছে কেউ বসে থাকবে না, 50,000 ভ্যাকান্সি আমাদের হাতে রয়েছে, আমরা যে কোনো সময় নিয়োগ দেবো। কিন্তু আর সেইটা কোথায় গেল সেটা আমরা কেউ দেখতে পাচ্ছি না। তার জন্য দিকে দিকে আন্দোলন হচ্ছে, আর আন্দোলনের গতি চারিদিকে বাড়ছে। যাদের বয়স কম রয়েছে তাদের চিন্তা কম, কিন্তু যাদের বয়স বেশি রয়েছে তাদের চিন্তা কিন্তু মাথার উপরে উঠে গেছে। তারা খুবই চিন্তা করছে তাদের কি হবে। তো এইরকম পরিস্থিতিতে সরকার অবশ্যই ভাবা উচিত, যেখানে 5 বছর 7 বছর হয়ে যাচ্ছে তবুও রিক্রুটমেন্ট হচ্ছে না, সেখানে এত কম শূন্য পদে কী করে নিয়োগ করা হয়। যদি আবার 5 বছর না হয়, যাদের বয়স 40-এর কাছাকাছি রয়েছে, যাদের 39 রয়েছে জেনারেল ক্যাটাগরি, তাদের কী হবে। তো এরকম কিন্তু অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা 14 পাশে কোনো চাকরি পায়নি, তাদের কী হবে। যাদের পুরনো তাদের অ্যাকাডেমিক স্কোরটা অনেক কম, কারণ নতুন যারা তাদের কিন্তু অ্যাকাডেমিক স্কোরটা অনেক বেশি হয় আমরা জানি। তো এরকম পরিস্থিতিতে যে 22 পেয়ে বসে আছে আর যে 29 পেয়েছে, এর মধ্যে অনেক কিছু ডিফারেন্স। তো এখান থেকে এখানে পৌঁছানো একটা মারাত্মক বিষয় নয়। অ্যাকাডেমিক স্কোরটা যে হেরফের করতে হবে, যে মানে এদের একটা সমতুল্যতা আনার কথা ছিল, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। এরকম পরিস্থিতিতে খুব খারাপ পরিস্থিতি হয়ে আছে, খুব খারাপ, মানে খুবই খারাপ পরিস্থিতি। অ্যাকচুয়ালি কী হওয়া উচিত, কী করা উচিত, কারো সেটা কিন্তু মানে বুঝতে পারছে না, কেউ বুঝতে পারছে না। তো অবশ্যই সরকারের চিন্তাভাবনা করা উচিত যে অ্যাটলিস্ট 50,000 ভ্যাকান্সি দিয়ে নিয়োগ করা হোক, তাহলে কিন্তু অনেক পরিবার বাঁচবে। এই যে দান ধ্যান এগুলো ঠিকই আছে, কিন্তু তার পাশাপাশি পরিবারকে চাকরি দিলে সেই পরিবারটা কিন্তু বাঁচবে, এটা মনে রাখতে হবে। তারা কিন্তু কোনো না কোনোভাবে কিছু না কিছু করেই খাবে, কিন্তু সেই রকম সচ্ছলতার সঙ্গে বাঁচতে পারবে না। তারা পড়াশোনা করে কী লাভ হলো। অনেকেই শুনেছি 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে ডিএলএডটা করেছে বেসরকারি থেকে। তো তাদের কী পরিস্থিতি হবে। তারা তো আশা করে সেই কোর্সটা করেছিল যে চাকরি পাবে একদিন, মা বাবার মুখে হাসি ফোটাবে, তাদের পরিবারকে দেখবে, তাদের সকলকে দেখবে। কিন্তু তাদের আজ কী অবস্থা, তারা বেকারত্ব নিয়ে বাঁচতে হচ্ছে। তাদের পড়াশোনা করেও তাদের সমাজে কোনো দাম নেই, কিন্তু তারা যদি পড়াশোনা না করতো আজকে কিন্তু অনেক টাকা কামাতে পারতো। এরকম পরিস্থিতিতে তাদের কিন্তু এইসব চিন্তাভাবনা কিন্তু করে করে খাচ্ছে। তো গভর্নমেন্টের এটা চিন্তা করা উচিত, শিক্ষা পর্ষদের এটা ভাবা উচিত যে নিম্নতম 50,000 শূন্য পদে নিয়োগ করা হোক, অর্থাৎ যারাই পাশ করে বসে আছে তাদের বেশিরভাগের চাকরি হয়ে যাক। তো দেখা যাক সরকার কোন দিকে পৌঁছায়, আমাদের সকলের নজর কিন্তু সেদিকে রয়েছে।